আমরা যারা নিয়মিত সবজি বাজারে বা মাছের বাজারে যাই, তারা মোটামুটি জানি যে মাছের দাম কেমন, সবজির দাম কেমন। ধরুন, রুই মাছ 500 থেকে 1 কিলোর মধ্যে যে রুই মাছগুলো হয়, তার দাম 200 থেকে 250-এর মাঝামাঝি ভ্যারি করে। কিন্তু কোনো সময় যদি আপনি 160 টাকা বা 180 টাকায় দাম মানে মানে মাছ পেয়ে যান, রুই মাছ, তাহলে আপনি জানবেন যে সস্তায় পেয়েছেন। ঠিক একইভাবে পটলের দাম সাধারণত 60 থেকে 80 টাকার মধ্যে ভ্যারি করে কলকাতার বাজারে। তো এমন সময় আসে শীতকালে, যখন আপনি 20-30 টাকা কিলোতেও পটল পান, তখন আপনি বুঝতে পারেন যে পটলের দামটা বেশ কম আছে। তো এরকম কি কোনো ইন্ডিকেটর আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এই শেয়ারটা এই মুহূর্তে কম দামে আছে, মানে আন্ডার প্রাইসড, বা এই মুহূর্তে ফেয়ার প্রাইসড, বা এটা ওভার প্রাইসড? হ্যাঁ, আছে। আজকে সেই ইন্ডিকেটরটার কথাই আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই ইন্ডিকেটর নাম হলো পি। সুতরাং এই পিটা যে জানবেন, ভালোভাবে জানতে পারবেন, সে শেয়ার বাজারের কিন্তু স্টক কেনার ক্ষেত্রে বা বেচার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শিখে গেছেন, এটা কিন্তু ধরে নিতে হবে। এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর ইন শেয়ার মার্কেট টু বাই এ স্টক ফর এ লং টার্ম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সন্দীপ, ইনভেস্টার মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পি, পিই, প্রাইস টু আর্নিংস বা প্রাইস টু আর্নিংস মাল্টিপল। এর অর্থ হলো কি, যে শেয়ার প্রাইস বাই আর্নিং পার শেয়ার, মানে শেয়ারের যে প্রাইস, সেটাকে আর্নিং দিয়ে যদি ভাগ করেন, কোম্পানির আর্নিং দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাবেন পি। তো চলুন আজকেও আমরা একটু পড়াশোনা করে নিই। আমরা স্ক্রিনে ফিরে যাই, সেই স্ক্রিনার ওয়েবসাইটে, এবং সেই সঙ্গে কিছু লেখালেখির পর্বে। আমরা এখন ক্রোম ওয়েবসাইটে এসে গেছি। সেখানে আমি আগে থেকে লিখে রেখেছি প্রাইস টু আর্নিংস ইকুয়ালস টু শেয়ার প্রাইস বাই আর্নিং পার শেয়ার। তাহলে পিটা বুঝেই গেছেন, যে শেয়ার প্রাইসকে আর্নিং পার শেয়ার দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি পি পাবেন। তাহলে পিটা বাড়বে কখন? যখন শেয়ার প্রাইসটা বাড়বে বা আর্নিং পার শেয়ারটা কমবে। শেয়ার প্রাইস এর অর্থ কি? শেয়ার প্রাইস মানে হলো এক একটা শেয়ারের যে দাম, সেটাই হলো শেয়ার প্রাইস। আর আর্নিং পার শেয়ার, ইপিএস, এর কথার অর্থ কি? এর কথার অর্থ হলো যে কোম্পানির যে প্রফিট, সেটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে পাবো আমরা আর্নিং পার শেয়ার। তো কোম্পানির আর্নিং এর অর্থ কি? যে কোম্পানির যে খরচ কত আর প্রফিট কত হয়েছে, দুটো যখন আপনি বাদ দেন, প্রফিট থেকে যখন খরচটা বাদ দেন, আপনার যেটা উঠে আসে, সেটা হলো লাভ। সেই লাভটা কিন্তু আমরা শেয়ার মার্কেটে এবিটা বলি। এই এবিটার থেকেও যখন আমরা ডিভিডেন্ড বা যে লোনের যে ইন্টারেস্ট, সেটা যদি পে করার পর যেটা পড়ে থাকে, মানে নেট প্রফিট যেটা, সেটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করি, তাহলে আমরা ইপিএস পাই। যাই হোক, যদি এটা কনফিউজ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনি বারবার বারবার ফরওয়ার্ড করে দেখবেন। এটা এই এটা কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখা খুব দরকার। যতদিন না এটা ক্লিয়ার হচ্ছে, আপনি রেগুলারই এই ভিডিওটাকে একইভাবে দেখবেন, দেখবেন পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং পিটা কখন বাড়ে? যখন বুল মার্কেটে আসে, তখন পিটা বাড়তে থাকে। তখন একজনের শেয়ার কিনলো, দামটা বাড়লো, অন্যজন বললো শেয়ারটার দাম বাড়ছে, চল কি, চল চল কি কিনে নেওয়া যাক। তো সে আবার কিনে ফেললো। এইভাবে একটা এফেক্ট চলতে থাকে এবং শেয়ারের দামটা বাড়তে থাকে। কারণ যত ডিমান্ড বাড়ছে, তত আপনার যে কোনো জিনিসের দাম বাড়ে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। ঠিক একইভাবে যখন বিয়ার মার্কেট আসে, বুল ছেড়ে বিয়ার আসে, তখন কি হয়? শেয়ার প্রাইসের দামটা কমতে থাকে। একজন বেচে দিল, দাম পড়ে গেল, সেই ভয়ে আরেকজন বেচে দিল, দামটা পড়ে গেল, তখন এইভাবে কিন্তু দামটা পড়ে যায়। এমনকি যখন কোম্পানির দাম পড়ে যায়, মানে প্রফিট কমে যায়, মানে আর্নিং পার শেয়ার কমে যায়, তখন এই হরটা কমে যায়, তো স্বাভাবিকভাবেই এই পিটা বেড়ে যায়। সুতরাং এই হলো কি মোদ্দা কথা, পি বাড়া কমা। তাই বিয়ার মার্কেট আর বুল মার্কেট যদি ব্যাপারটা যদি বুঝতে চান, বুল মার্কেট মানে হলো পিটা বেড়ে যাওয়া, পির এক্সটেনশন। আর বিয়ার মার্কেট এর অর্থ হলো
যে পিটা কমে যাওয়া, দ্যাটস অল, আর কিছু নাই। তো চলুন আমরা স্কিনার ওয়েবসাইটে ফিরে যাই। এখানে দেখে নেওয়া যাক একটা কোম্পানির পি কত এবং ইন্ডাস্ট্রি পি কত, এই ব্যাপারগুলো দেখে নেওয়া যাক। আমরা এই মুহূর্তে চলে এসেছি স্কিনার ওয়েবসাইটে। এখানে একটা কোম্পানিকে আমি ধরুন সার্চ করছি, IRFC, ইন্ডিয়ান রেল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এই ব্যাপারগুলো আছে, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। যে আমি একটু এঁকে দেখার চেষ্টা করি আপনাকে। তো এর পিটা দেখুন, এটা। আর এর আর্নিং পার শেয়ার দেখুন, এটা। স্টকের যে প্রাইস, এটা। এটাকে যদি যদি এটা দিয়ে ভাগ করেন, শেয়ার প্রাইসকে যদি আর্নিং দিয়ে ভাগ করেন, তাহলে দেখুন পিটা আপনি পেয়ে যাচ্ছেন। ভালো কথা। কিন্তু এই ইন্ডাস্ট্রির পি কত, এটা আপনি জানেন না। তো আপনি এখানে কোনো কিছু যদি চান, তাহলে এখানে আপনি এভাবে অ্যাড করে নিতে পারেন। ধরুন আমি চাইছি ইন্ডাস্ট্রি পি। ইন্ডাস্ট্রি পিতে ক্লিক করলাম, করলেই আপনি কিন্তু এটা এখানে কিন্তু এই জায়গায় আপনার এটা এসে যাবে। কিন্তু সরাসরি আসবে না এখানে, কারণ এখানে আমি লগ ইন করে নিই। তো লগ ইন করা, এই মুহূর্তে আমি লগ ইন করে আছি, আমি অ্যাড করলাম, দেখুন ইন্ডাস্ট্রি পিটা এখানে এসে গেল। তাহলে এই শেয়ারটা ইন্ডাস্ট্রি পি হলো 27.0, মানে 27। স্টক পি কত? 36। তাহলে ইন্ডাস্ট্রি পি থেকে এর দামটা কিন্তু অনেক বেশি। তো এই ইন্ডাস্ট্রি পিটা কি করে বার করবো? একটু নিচে নেমে যান। দেখুন এই যে পিআর গুলো দেওয়া আছে, এই কোম্পানির যে, এই কোম্পানির একই রকম কোম্পানির যে গড়টা, সেই গড়টা যদি আপনি দেখেন, আপনি পিটার, এই যে পিটা এর গড় দেখুন, এর 26.8। যেটাই আমি এখানে দেখুন প্রায় ওই ওই জিনিসটা এসেছে 27 পয়েন্ট ছিল। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পি। কারণ এই মুহূর্তে বুল মার্কেটে এই স্টকটা কিন্তু ছুটছে। ওকে। এরপর এর সাধারণত পি কত হয়, এখানে আমরা, এই দেখুন এখানে পি রেশিও আছে, এখানে পি রেশিও ক্লিক করুন। দেখুন এর এভারেজ পিটা, এর জেনারেল পি কত হওয়া উচিত সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মানে এর জেনারেল পি হওয়া উচিত 5, এখন কত? 37। মানে 5 7 35, 7.5 গুণ শেয়ারটার দাম বেড়ে গেছে 2023 থেকে 2024 পিরিয়ডের মধ্যে। 7 গুণ দামটা বেড়ে গেছে শেয়ারটা। ভালো কথা, 7 গুণ বাড়তেই পারে। যদি 7 গুণ এর প্রফিট বাড়ে, তো সেটা কি বেড়েছে? চলুন দেখে নিই। এটা এর কোয়ার্টারলি রেজাল্ট, এটা হচ্ছে আপনার ইয়ারলি রেজাল্ট। এর মার্চের দেখুন, যে নেট প্রফিট ছিল 6,337 কোটি টাকা, এখন হয়েছে 6,412 কোটি টাকা। মানে কতটুকু বেড়েছে আপনি নিজেই বলুন। কিন্তু শেয়ার প্রাইস বেড়েছে 7 গুণ। তার মানে কি, এটা কি জাস্টিফাই করছে? কোম্পানির প্রফিট সেরকম বাড়েনি, কিন্তু শেয়ার প্রাইসের দাম বেড়ে গেছে 7 গুণ। এই পি থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। সুতরাং এই যে শেয়ারটা কতটা ওভার প্রাইস আপনি বুঝতে পারছেন। ঠিক সেই একইভাবে আপনি যে কোনো কোম্পানি এখানে সার্চ করে নেবেন। এখানে ধরুন লিখছেন এশিয়ান পেন্টস, সার্চ করে নিন। তাহলে আপনি একইভাবে সবকিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। যে এর যে স্টক পি দেখুন 51.2, এর ইপিএস দেখুন 56.9, এর ইন্ডাস্ট্রি পি 47.1, সবকিছু দেখতে পাচ্ছেন। এবং এর পি দেখুন কোথায় পড়ে আছে, এর এভারেজ পি হওয়া হয় সাধারণত 75-এর কাছাকাছি, এখন 50-এ পড়ে আছে। আমার আবার 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 আমি আই- আবার আমি আইআরএফসি তে ফিরে আসি। আইআরএফসি তে আমি ফিরে এলাম। তো সুতরাং বুঝতেই পারছেন এই স্টকটা কতটা ওভার রেটেড। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন করছি না, এটা কিন্তু পুরোপুরি একটা বোঝানোর জন্যই আমি এটি ব্যবহার করছি। আপনারা সেভাবেই ব্যাপারটা ভাবুন। স্টক কেনা বা বেচার কোনো রিকমেন্ডেশন কিন্তু করছে না। তাহলে যদি এই বুল মার্কেটের শুরুতে আপনি স্টকটা কিনতে পারতেন, বা বিয়ার মার্কেট চলাকালীন স্টকটা কিনতে পারতেন, তাহলে আজ 7 গুণ প্রফিট পেতেন এই স্টকটা। এবং এ যদি 1 বছরে ধরুন 7 গুণ, এটা অলরেডি দামটা বেড়ে গেছে অকারণে, কোনো কারণ ছাড়া, শুধু বুল মার্কেটের প্রভাবে। কোম্পানির আর্নিং যদি 4 গুণ বাড়তো এই 1 বছর, তাহলে আপনি পেতেন 7 গুণ ইন্টু 4 গুণ, মানে 28 গুণ রিটার্ন পেতেন। তাহলে বুঝতে পারছেন যে কখন লং টার্মে ইনভেস্ট করার প্রপার সময়।
এবং কখন ইনভেস্ট করলে আপনি হিউজ টাকা করতে পারবেন। সুতরাং এই বুল মার্কেট কিন্তু ইনভেস্টরদের জন্য সঠিক সময় নয়। এখানে শুধু বসে বসে চেয়ারে বসে বসে থেকে দামটা বাড়ছে এটা দেখার, এনজয় করার টাইম। আর যখন বিয়ার আসবে তখন ঝেপে কেনার টাইম, সঠিক স্টককে সঠিক দামে কিনে কেনার টাইম। কিন্তু এই যে স্টকটা ধরুন এতটা বেড়েছে, এর আর্নিং নেই, এর ফলাফল কি? এর ফলাফল সেটাই যে যখন এর কারেকশন হবে তখন এ হয় টাইম কারেকশন করবে, ধরুন 10 বছর বাড়বে না, আদার এ আবার ওই 5B তে মানে যে দাম ছিল সে সময় দামটা হচ্ছে দেখুন 35 টাকার দামেতে এর কাছাকাছি কিন্তু ফিরে আসবে। এটাই কিন্তু নিয়ম। তাই এই পি দেখে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন কোন কোম্পানিটাকে ইনভেস্ট করার এখন টাইম। আমি কিন্তু সমস্ত কথাগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টিং এর কথা ভেবেই বললাম। তো যাই হোক, এই ভিডিও থেকে যদি পি সম্পর্কে যদি কিছু যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে জানবো এই ভিডিওটা সার্থক। এবং যারা এটা বুঝতে পারেন তারা বারবার এই ভিডিওটা রিপিট করে দেখতে থাকুন। এই ভিডিওটা কিন্তু একটা জীবনে একটা বড় লার্নিং হয়ে থাকবে। আপনি যতদিন এই শেয়ার মার্কেটে থাকবেন এই পি রেশিও কিন্তু আপনাকে বাঁচাবে, আপনাকে ইনভেস্ট করতে শেখাবে। তাই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এর বেল আইকন ছুঁয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ।